প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ফেনীর বিসিক মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, প্রতিনিয়তই আসলে সড়ক দুর্ঘটনা খবর আমরা আমাদের খবরে জানাচ্ছি এবং সেই সাথে দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাও লেখা হচ্ছে যে ওভারটেকের কারণে আসলে প্রায় সময় সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে। ফেনীর কি অবস্থা এবং প্রশাসন কি বলছে এ প্রসঙ্গে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক মোড় এলাকাতে। এটি আসলে ফেনীর যে ২৬ কিলোমিটার মহাসড়ক রয়েছে, সে ২৬ কিলোমিটার মহাসড়কই কিন্তু আসলে দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। আমরা এখানকার যারা এই হাইওয়ে পুলিশের দায়িত্বে রয়েছেন, যারা আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলছেন যে আসলে এখানকার যে সকল দুর্ঘটনাগুলো ঘটছে সেটি হচ্ছে আসলে বেপরোয়া গাড়ি চালানো এবং অদক্ষ ড্রাইভার দিয়ে তারা গাড়ি চালাচ্ছে, যে কারণে আসলে সব দুর্ঘটনাগুলো ঘটছে। এবং পাশাপাশি আসলে এখানকার এই মহাসড়কের পাশে যে সকল ক্রসিংগুলো রয়েছে সেই ক্রসিং দিয়ে কিন্তু আসলে পারাপারের সময় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি থ্রি হুইলার যেমন সিএনজি অটোরিকশাগুলো কিন্তু আসলে মহাসড়কে চলছে, যে কারণে এখানকার যে দুর্ঘটনা সেটি কিন্তু আসলে বেশি ঘটছে। আমরা যদি গত 4 মাসের হিসেবে যদি বলি, প্রায় 23 থেকে 24টি দুর্ঘটনা ঘটে, যেখানে প্রায় 22 জনের মতো প্রাণহানি হয়েছে। এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে আসলে মহাসড়কের পাশে পথচারীদের হাঁটার যে লেন থাকার কথা সেটি না থাকার কারণে আসলে পিছন থেকে ধাক্কা দিচ্ছে এবং মাঝে মাঝে আমরা মুখোমুখি সংঘর্ষ হতেও দেখছি, এরকম বিষয়গুলো শুনছি। তবে আসলে মূল যে বিষয়টি হচ্ছে আসলে মহাসড়ক যাদের নজরে থাকার কথা, যারা মহাসড়ক পাহারায় কাজ করার কথা, তাদের আসলে সঠিক তদারকি না থাকার কারণেই কিন্তু আসলে এরকম দুর্ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরকে এখানকার যারা এই সড়কে চলাচলরত যে সকল যাত্রী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে।